হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজু অ্যান্ড বর্ণা ব্লগস। তোমরা তো সবাই জানো ষষ্ঠী হয়ে গেছে 2-3 দিন আগে। আমি একটু ভিডিওটা দেরি করে দিচ্ছি। আর আমার বিয়ে হওয়া 6 বছর হয়ে গেছে। আমি কিন্তু এখনও ষষ্ঠীতে আমি বাবার বাড়ি আসিনি। এবার ফার্স্ট টাইম আমি বাবার বাড়ি এসেছি। আর আমি কোনো নিয়ম জানি না, কোনো কিছু জানি না, তো মা আমার বলে দিচ্ছে। তো আমি এবার বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি। আর ষষ্ঠীর কোনো কিছু আমি জানি না, কারণ আমার শ্বশুর বাড়িতেও কোনো ষষ্ঠী নেই। মানে ওরা সেরকমভাবে ষষ্ঠী করে না, শুধু জামাই আসে, খাওয়া দাওয়া করে, এইটুকুই হয়। আর পুজো টুজো কোনো কিছুই হয় না। তো আমি সেরকম কিছুই জানি না। তো মা সব কিছু আমার শিখিয়ে দিল। আর তারপরে আমাদের বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। এখানে তো আরও মজা হয়, পাড়ার সবাই আসে, অনেক মজা করে। কিন্তু আমি অনেক দেরি করে এসে ফেলেছি বলে আমার মানে সেরকম মজা হয়নি, কোনো কিছু হয়নি। যাই হোক, তো অনেক পরে এসে দেখি যে সুতো বাঁধা শুরু হয়ে গেছে। পুজো শেষ হয়ে গেছে, সুতো বাঁধা শুরু হয়ে গেছে। তো এসেই সুতো বাঁধতে শুরু করলাম। আর তারপরে দেখো, সুতো বাঁধার পরে সিঁদুর খেলা হয়। তো এই দেখো সিঁদুর খেলছি সবাই মিলে একসঙ্গে, কি মজা হচ্ছিল। আর এই পাগলটা দেখো, এই পাগলটা হচ্ছে, আমরা সকালবেলা যাচ্ছিলাম হাঁটতে, তখন বলছিল বিড়ি খাবে, কিন্তু সকালে দোকান তো খোলা ছিল না, বন্ধ ছিল, সেই জন্য আমরা কিনতে পারিনি। তো যাই হোক, এখন আবার সেই পাগলটা দেখলাম বসে আছে। তো আমি ওকে বললাম চলো কিছু বিস্কুট টিস্কুট কিনে দাও, পাগলটা একটু খাবে, খিদে পেয়েছে হয়তো। তো পাগলটা খেতে দিলাম, সে খুব খুশি হয়েছে, কিনে দিলাম, তো খেলো। আর তারপরে খাবার দিয়ে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। আর আমার কুটিনুটি দেখো কুরকুরে খেতে যাচ্ছে, কি কিউট লাগছে দেখতে আমার কুটিনুটির। তারপরে এসে গেছি আমরা মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। আমরা তো অনেক দিন আগে এসেছিলাম এখানে, সেই জন্য আমরা এত কিছু আনিনি, নইলে আমরা বাড়ি থেকে আসার সময় আসলে আমরা কিছু না কিছু কিনে নিয়ে আসতাম। তো সেই জন্য আমরা জামাই ষষ্ঠী বলে কথা কিছু কিনে নিলাম। তারপরে বাড়ি চলে আসলাম, এসে দেখি সব খাবার রেডি হয়ে গেছে। এবার আমরা খেতে বসে গেছি। আর এইবার হচ্ছে মা জামাইকে ফোঁটা দেবে আর সুতো বেঁধে দেবে। আর মায়ের তো অনেক পায়ে ব্যথা, নিচে বসতেও পারে না, সেই জন্য মাকে ধরে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো খুব গরম হচ্ছিল। আর ওকে আমি বলছিলাম যে বৌদিদের যে বাতাস করো, এরকম গরম হচ্ছিলো, কারণ বাজার থেকে এসে খেতে বসে গেছি। আর এদিকে হিরণময়ও জামাই ষষ্ঠী করে নিচ্ছে দাদা বৌদির সঙ্গে, ও লজ্জা পাচ্ছিলো। তো যাই হোক, ও করলো। আর এদিকে দেখো বড় বৌদিকে বলছে হাওয়া করো, সে শুনতেই পাচ্ছিলো না, তারপরে আবার হাওয়া করে দিচ্ছে বড় বৌদি। আর মাকে দেখো এই গিফটটা দিলাম, মানে এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমি আর ও দুজনে প্রণাম করে নিলাম। আর মেনুতে ছিল ডাল, ভাজা, মাংস, মাছ, এই ছিল মেনু। তো আমরা এবার খাওয়া স্টার্ট করে দিয়েছি আর খাচ্ছি। দেখো জামাইও খাওয়া শুরু করে দিয়েছে, দুটো জামাই খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আর অনেক গরমও ছিল সেদিনকে, অনেক গরম পড়েছিল। আর দেখো এদিকে জামা খুলে মাংস খেতে শুরু করে দিয়েছে জামাই। তো জামাই ষষ্ঠীটা আমাদের খুব ভালো কেটেছে। তোমাদের কাদের কাদের ভালো কেটেছে জামাই ষষ্ঠী অবশ্যই কমেন্ট করো। তো চলো টাটা, সবাই ভালো থাকবে।